আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমরা গুড় যখন এই যে খুঁড়ি, মাটির খুঁড়িটা যখন মাটির খুঁড়িতে গুড়টা বসাই, মাটির খুঁড়ি কিন্তু রসটা চুষে নেয়, যার কারণে এই গুড়টা শক্ত হয় এবং এটা ভালো থাকে অনেক দিন। অনেকেই করে কি ফয়েল পাটালির মধ্যে যে গুড়টা নেয় নিয়ে কমন একটা ডায়লগ দেয় আমি দেখি, যে খাঁটি গুড় সহজেই ভেঙে যাবে। আসলে যে শক্ত হলে যে সেটা খাঁটি নয়, এটা ভুল ধারণা। আমি যখন মাটির পাত্রে একটা জিনিস বসাবো, এটা হাইজেনিক মাটির পাত্রে, তখন রসটা চুষে নিয়ে গুড়টাকে হার্ড করে, শক্ত করে। আর ছোট জিনিস, ছোট এই খুঁড়ি কিন্তু সহজে ভাঙা যাবে না, স্বাভাবিক। আর বড় একটা যখন ফয়েল পাটালি লম্বা হয়, সেটা সহজে ভাঙা যায়। তো এতে গুড় সহজে ভাঙা যাওয়া বা ভাঙা না যাওয়া মধ্যে যে গুড়ের মানে কোয়ালিটি নির্ভর করে, এটা নয়। আর হ্যাঁ, তুলনামূলক একটু তো সফট হয়ই, যেহেতু আমরা এই গুড়ে কোনো চিনি দিই না। আরেকটা ব্যাপার, আপনার এই যে গুড় যখন আমরা খুঁড়িতে বসাই, তখন প্রথমত চুলা থেকে গুড়টা নামানোর পর ঘুটিয়ে ঘুটিয়ে গুড়টা যখন ওই খুঁড়ির মধ্যে ঢালা হয়, তখন ঢালার পরে গুড়ের মাঝখানে এই যে এটাকে বলি লাই, লাই দিয়া গুড়ের, এই লাইটা খুব দ্রুত সঙ্গে সঙ্গে দিতে হয়। দিলে যে গুড়টাতে সঙ্গে সঙ্গে লাই দেওয়া পরে, সেই গুড়ের উপরটা সহজে আপনার ওই পরে দাগ পড়ে না দীর্ঘদিন রাখলে, বা ওই দেখতে কিছুটা চিনির মতন হয় বা সাদা হয়, ওটা হয় না। আর লাই দেওয়া যদি দেরিতে পড়ে, একটু দেরি হয়, তখন গুড়টা একটু এরকম হয়। এটা কিন্তু খারাপ না, কিন্তু এই যে ফাটল ধরেছে কারণ লাইটা দিতে দেরি হয়েছে মাঝখানের। কিন্তু এটা দেরি হবেই, কারণ আমরা একসঙ্গে যখন একদিনের ব্যাসে অন্তত কিছু না হলে 80 থেকে 90টা 100টা খুঁড়ি বসানো থাকে, 100টা খুঁড়ি তো সঙ্গে সঙ্গে দ্রুত তো লাইটা দেওয়া যায় না, যার কারণে এইরকম একটা ডিফারেন্ট হয়। আহ, এতে গুড়ের কোনো কোয়ালিটি বা গুড়ের সবসময় উপরে, গুড়ের উপরে যদি আপনার সাদা হয়, এটা গুড়, এটা খারাপ মনে করার কিছু নাই। কিন্তু গুড়ের পেছন পার, এই যে পেছন পার যদি আপনি দেখেন যে ফটকা ফটকা বা ইয়ে হয়েছে, সেই ক্ষেত্রে মনে করা যেতে পারে যে সেই রসটা কোনো সমস্যা থাকতেও পারে। কিন্তু গুড়ের সামনেই আপনার যাই হোক, এটা রসের সমস্যা নয়। এটা হলো গুড়ের লাই দেওয়ার, এই যে গুড়ের এই লাই দেওয়ার ব্যাপার। যারা গুড় সম্পর্কে জানেন না, তাদেরকে বলে রাখি, এই হলো ব্যাপার। গুড়ের সামনে যদি এরকম একটু এই যে এই লাইটা দিতে দেরি হয়েছে মাঝখানে, যার কারণে এটা ঠেলে উঠেছে ঠান্ডা হওয়ার কারণে, যার কারণে এটা দেখছে এই যে দেখেন ফাটল ধরেছে, এই যে একটু সাদা একদম ইয়ে লাগছে। এটা অনেকে ভুল করে মনে করে যে চিনি দিয়েছে, মনে না, আসলে তা নয়। এটা হলো গুড়ের মাঝখানে গুড় গুড় ঢালার পর প্রত্যেকটাতে এইভাবে এইভাবে লাই দেওয়া হয়। তো যে গুড়টাতে লাই দ্রুত পড়ে কাঁচা কাঁচা অবস্থায়, সেটা সুন্দর ইয়ে থাকে। আর যেটা একটু দেরি হয়, ঠান্ডা হয়ে যায়, সেটা একটু ফাটল ধরে। এতে গুড়ের কোনো কোয়ালিটি নিয়ে টেনশন নাই। আর হ্যাঁ, বারবার আমি বলছি যে ফয়েল পাটালি কিন্তু গুড়ের রস চুষতে পারে না। ফয়েল পাটালি ওটা অ্যালুমিনিয়াম, ওটা হাইজেনিকও না আমি মনে করি। এবং কারণ অ্যালুমিনিয়ামের একটা ব্যাপার থাকে, গরম গরম গুড় তার মধ্যে ঢালতেছি, চুষতেছে না, সুতরাং ওটা তো নরম হবেই, সহজে ভাঙা যাবেই। আর আমাদের এটা হলো আমরা মাটির পাত্রে পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে তার মধ্যে গুড় বসাই, এবং ওই মাটির পাত্রটা, মাটির খুঁড়িটা এই রসটা চুষে নিয়ে গুড়টাকে হার্ড করে। যার কারণে গুড় শক্ত হলেই যে গুড় অথেন্টিক না, এই ধারণাটা ভুল। ধন্যবাদ। খাঁটি গুড় নিতে চাইলে আমাদের কাছে কল করতে পারেন।